আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এবং সংযুক্ত আরব আমিরাতের বাহিরের বাংলাদেশি ভাই বোনদের ইউএইর ভিসা ওপেনিং সম্পর্কে কিছু আপডেট দিতে চাই। আজকে হচ্ছে এপ্রিলের 24 তারিখ 2025। আমরা অনেকদিন ধরে অনেক অপেক্ষায় আছি যে ইউএইর ভিসা ওপেনিং এর ব্যাপারে। প্রথমত আমি আপনাদেরকে বলি, বিশেষ করে যারা আমাকে নিউবর্ন বেবির ভিসার ব্যাপারে জানতে চাইছেন। নিউবর্ন বেবির ভিসা নর্মালি হইতেছে না, কিন্তু স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে 30 ডেজের এন্ট্রি পারমিট মিলে। সেকেন্ডলি ফ্যামিলি ভিসাও 30 ডেজের এন্ট্রি পারমিট ওপেন আছে আউটসাইড কান্ট্রি, কিন্তু আপনার মোপা অ্যাটাস্টেড প্রপার সব ডকুমেন্টস থাকতে হবে। বা আউটসাইড কান্ট্রি যারা ট্যুরিস্ট ভিসায় আসতে চান বা যাদের বিজনেস আছে বাংলাদেশে বা যারা জব করতেছেন, তো তাদের যদি প্রপার ডকুমেন্টস থাকে তাহলে আপনিও 30 ডেজ সিঙ্গেল এন্ট্রি ভিজিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেকেন্ডলি, ইউএই ইনসাইড কান্ট্রি, দুবাইতে হাই প্রফেশন ট্রান্সফার ভিসা আগে যেরকম ওপেন আছে এখনো হাই প্রফেশন ট্রান্সফার এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ওপেন আছে। বাট রিসেন্টলি শারজা এবং আবুধাবিতে হাই প্রফেশন ওপেন আছে। যদি আপনার কাছে প্রপার মোপা অ্যাটাস্টেড ডিগ্রি সার্টিফিকেট থাকে তাহলে আপনিও অ্যাপ্লাই করতে পারেন। থার্ডলি, যারা দুবাইতে ফ্রি জোন কোম্পানিতে ভিসা লাগাইতে চান নর্মাল ক্যাটাগরিতে, তো দুবাইয়ের ফ্রি জোন কোম্পানিতে কিছু সিলেক্টেড কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, এগুলোতে আপনি ইনসাইড কান্ট্রি ফ্রি জোন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আউটসাইড কান্ট্রি হাই প্রফেশনের দুবাই স্টেটে আগে যাদের লেবার পেমেন্ট করা ছিল, ধরেন গত বছরে, তো তারা আবার আজ এই গত সপ্তাহ থেকে কিছু এন্ট্রি পারমিট বের হইতেছে বা নতুন করে আবার অনেকেই এন্ট্রি পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন। ওগুলা কারো রিজেক্ট আসছে, কারো ইন প্রসেসে আছে। তো আমি রিকমেন্ড করব 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করার জন্য। দেখেন, 1 তারিখের পর যদি নর্মালি বাংলাদেশিদের জন্য হাই প্রফেশন আউটসাইড কান্ট্রি ভিসা ওপেন হয়ে থাকে, তাহলে আপনার কাছে যদি জেনুইন ডিগ্রি সার্টিফিকেট থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অযথা আপনি কোনো এজেন্ট বা দালালকে ওই আউটসাইড কান্ট্রি, বিশেষ করে এমপ্লয়মেন্ট ভিসার ব্যাপারে কোনো টাকা দিবেন না, কারণ এমপ্লয়মেন্ট ভিসা এখনো রেস্ট্রিক্টেড আছে। থ্যাংক ইউ।